দেখো কি লেখা আছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 261, 933 এবং 1381 কে ভাগ করলে উভয় ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে। তো এখানে এক কাজ করতে পারো, অপশন টেস্টও করতে পারো, আবার অঙ্কটা করতেও পারো। যদি অপশন টেস্ট করো তো যেমন দেখো 261 আছে, 933 আছে, 1381 আছে। এতকে প্রথমে যেমন 128 আছে মনে করো, তো এটা দিয়ে ভাগ করার চেষ্টা করো। যদি ভাগ করে দেখো যে 5 ভাগশেষ থাকছে, তাহলে কি অঙ্কটা আহ ঠিক আছে। তাহলে যেমন দেখো কত আছে, 261। তো 261 কে যদি আমরা ভাগ করি কত দিয়ে, 128 দিয়ে। 128 দিয়ে যদি ভাগ করি তো দুবার দিলে কত হচ্ছে বলো, 256। থাকছে কত পরে, এই বলো ভাগ থাকছে কত পরে, 5। একটা শর্ত মানছে। আরেকটা সংখ্যা কত আছে বলো, 933। তাই তো, এই 933 কে যদি ভাগ করো 128 দিয়ে, তাই তো, কবার নেবো বলো, 8 বার নাকি, না বেশি হচ্ছে? 8 দিয়ে করলে কত হচ্ছে বলো, 8 8 64, 4 আর থাকলো 6, 8 2 16 আর 6 কত বলো, 16 আর 6 22, 22 2 আর থাকলো 2, 8 1 8 10, বেশি যাচ্ছে তো, 7 বার নাও। যদি 7 বার নাও দেখো, 7 8 56, 6 হাত থাকলো 5, ঠিক আছে। 7 2 14 আর 5 19, 9 হাত থাকলো 1, 7 1 7 আর 1 8, তাই তো নাকি? তাহলে এখানে যে কত নামছে বিয়োগ করে বলো, এটা তাহলে 7 হচ্ছে এটা তাহলে, ঠিক আছে। আর এটা কত হচ্ছে বলো, 3 37, এটা কি হচ্ছে, হচ্ছে না? তো এটা অপশন প্রথমেই বাদ দেওয়া হলে, নেক্সট অপশনটা দিয়ে ট্রাই করো। যেমন কত আছে, 64 আছে। তো 261 কে যদি তুমি 64 দিয়ে ভাগটা করো, মানে এ নাম্বার অপশনটা হলো না, আমরা বি এরটা ট্রাই করছি। তো যদি তুমি 261কে 64 দিয়ে ভাগ করো, কতবার যাবে বলো, 4 বার। এই 4 বার নেওয়া যায়, দেখো 4 4 16 6 আর থাকলো 1, 4 6 24 আর 1 25, দেখো 256 এসছে, আর উপর 261 বিয়োগ করলে কত হচ্ছে, 5। একটা শর্ত মিলছে। এবার দেখো নেক্সটটা দেখো, যেমন 64 দিয়ে দেখো ট্রাই করে, 64 দিয়ে যদি ট্রাই করো কাকে, এই 933 কে, 933 কে। তো 64 প্রথমে একবার দাও, কত হচ্ছে, 64 হচ্ছে, তাই তো নাকি? এটা তাহলে কত, 7 হচ্ছে এটা, আর এটা কত হচ্ছে বলো, 1 নাকি, সরি 2, আর এটা 3 নামছে তাহলে। এবার ট্রাই করে দেখো 64 দিয়ে এটা কতবার যাবে, 5 দিয়ে করলে 5 6 30, বেশি হয়ে যাচ্ছে না? 4 দিয়ে করছি, 4 4 16 6 আর থাকলো 1, 4 6 24 আর 1 25, হচ্ছে কি? দেখো এটাও কিন্তু বিয়োগ করে 5 ভাগশেষ থাকছে না, তাহলে এটাও বাদ দেওয়া হলে 32 দিয়ে ট্রাই করো। এই 261 কে প্রথমে 32 দিয়ে ট্রাই করো, 32 দিয়ে কত বলো, 8 বার দেবো নাকি, 8 বার দিচ্ছি, তা 8 2 16 6 আর থাকলো 1, 8 3 24 আর 1 25, কত হচ্ছে বিয়োগ করে বলো, 5। মানে প্রথমটা দিয়ে সবাইকেই মিলছে বলো, হ্যাঁ, মানে ঠিক আছে, সমস্যা নেই। 32 দিয়ে সেকেন্ডটা ট্রাই করো, 933 কে ট্রাই করো 32 দিয়ে। তো 32 দিয়ে কত, 64। এখানে দেখো 13 দিয়ে তাহলে কত বলো, 7 হচ্ছে এখানে, সরি 7 বলছি, 6 হচ্ছে, না কত হচ্ছে, সরি 13 থেকে কত বলো, 9 হচ্ছে, আর এটা কত হচ্ছে 2, 293, তাই তো। কবার নেবে বলো, 9 দিয়ে। যদি 9 বার নিই, তো 9 2 18, 8 থাকলো 1, 9 3 27 আর 1 কত, 88 হচ্ছে নাকি? তাহলে কত, 5 নামছে। এটা একটা মিলছে, এখানেও মিলছে, এখানেও মিলছে, আরেকটা আছে কত বলো, 1381। একবার 1381 যদি ভাগ করো কত দিয়ে, 32 দিয়ে। তো প্রথমে কতবার নেবে বলো, 4 বার, ঠিক। 4 2 8 আর 4 3 12, ক্লিয়ার? তাহলে এখানে কত নামছে, 10, 101 হচ্ছে তাহলে। আর কতবার নেবো বলো, 3 দিয়ে। তা 3 2 6 আর 3 3 9, 5 নামছে, এখানেও 5, এখানেও 5, এখানেও 5, সেহেতু অপশন সেটা হচ্ছে সঠিক। অপশন টেস্টটা একটু বড় হয়ে গেল, বড় হয়ে গেল। তো চলো ঠিক আছে, আমরা নিয়ম দিয়ে করবো, ঠিক আছে।
এটা অপশন টেস্ট করে হচ্ছে, কিন্তু একটু অঙ্কটা বড় হয়ে গেল, কারণ সবগুলো অপশন টেস্ট করতে গিয়ে সময়টা লেগে যাচ্ছে, তাই না? হ্যাঁ। তো এবার যে বুদ্ধিমান আছে সে প্রথমে সি দিয়ে ট্রাই করবে, যে বুদ্ধিমান আছে সে কি করবে, সে প্রথমে সি দিয়ে ট্রাই করবে। আমি এ দিয়ে ট্রাই করেছিলাম। তো যাই হোক, যদি এই ম্যাথটা যদি নিয়ম ধরে করি তাহলে কিভাবে করব? সে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 261, 933 এবং 1381 কে ভাগ করলে উভয় ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে, তাই তো? তো এখানে আমাকে তোমরা আগে বলো যে এখানে বৃহত্তম বলেছে কথাটা, তো কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করার কথার অর্থ হচ্ছে ওর এই শেপের কথা বলছি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো হাইয়েস্ট কমন ফ্যাক্টরকে আমরা কি বলি, এই শেপ বলি, মানে গসাগু বলি। তাহলে গসাগু করতে হবে, কিন্তু দেখো প্রত্যেক ক্ষেত্রে বলেছে 5 ভাগশেষ থাকবে। এই কথার মানে হচ্ছে সবগুলো থেকে তোমাকে আগে 5টাকে আগে লেস করতে হবে, তবেই তুমি তার এই শেপটা পাবে। তাহলে প্রথমে কত আছে দেখো তো, 261। তাহলে এই 261 আছে একটা সংখ্যা, একটা 933 আছে, আরেকটা কত আছে বলো, 1381। প্রত্যেকটা থেকে 5কে আগে ডিফারেন্সটা নিয়ে নাও। তাহলে কত হচ্ছে বলো তো, যদি 261 থেকে 5 বাদ দিই 256, তাহলে ঠিক আছে। তারপর দেখো 933 থেকে 5 বাদ কত বলো, 928। আর 1381 থেকে 5 বাদ কত বলো, 1376। এই যে সংখ্যাটা তিনটে পেলাম, এদের নেব আমরা এইচসিএফ। 256, 928 আর 1376 কি নেব, এইচসিএফ নেব। ক্লিয়ার? তো চলো আমরা যদি এইচসিএফটা নিই, আমরা এভাবে নিচ্ছি, 256 আছে, 928 আছে আর 1376 আছে। তো দেখতে পাচ্ছ সবগুলোর সাথে দেখো 56, 28, 76 আছে, মানে 4 দিয়ে ভাগ যাবে নিশ্চয়ই, তাই তো নাকি? তো 4 দিয়ে ভাগটা করো, কেন, যেহেতু আমরা এই শেপ নিচ্ছি, তো সব থেকে বড় সংখ্যা দিয়ে নিতেই পারে। ঠিক আছে, তাহলে 4 6 24 এখানে, আর 4 4 16, 4 দিয়ে করো, এখানে 4 2 8, 4 3 12, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 4 16। দেখো শেষে 4 32 4, মানে আবার 4 দিয়ে যাবে তাহলে নিশ্চয়। তো 4 দিয়ে দেখো, 4 16 4 64, 4 দিয়ে দেখো 4 5 20, 4 8 32, 4 দিয়ে করলে পরে 4 8 32, 4 6 24। আবার যাবে কত বলো, 2 দিয়ে, 2 8 16, দেখো 2 দিয়ে, 2 2 4, 2 9 18, 2 4 8, 2 3 6। আর যাবে কি, যাবে না, সবগুলোকে আর যাবে না। তাহলে কত হচ্ছে গসাগু, 4 4 ইন্টু 2, তাই তো? তো কত হচ্ছে 4 4 গুণ 2 মানে 32, আনসার 32। অপশন লিস্টটা একটু বড় হয়ে গেল, কারণ যেহেতু আমি এ বি সি সবগুলো মিলাচ্ছিলাম। চলো পরের ম্যাথটা পড়ে দেখো কি লেখা আছে। দেখো বলেছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 1657 এবং 2037 কে ভাগ করলে যথাক্রমে 6 এবং 5 ভাগশেষ থাকবে। যথাক্রমে কথার মানে হচ্ছে যে প্রথমটাকে যদি ভাগ করো তো 6 ভাগশেষ, আর সেকেন্ডটাকে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে। তাহলে প্রথমে ওদের অন্তরটাকে নিয়ে নাও আগে। তাহলে 1657 থেকে 6 বাদ দেবো, 1657 থেকে কত বাদ, 6 বাদ। আরটা কত আছে বলো, 2037 থেকে 5 বাদ। তো কত দেখো, এখানে 6 বাদ দিলে কত হচ্ছে, 1651, আর এখানে হচ্ছে কত, 2032, তাই তো? এবার এই দুটো সংখ্যার কি নেব, গসাগু নেব। কি নেবো, যেহেতু বলেছে বৃহত্তম বলেছে না, বৃহত্তম মানে কি, গসাগু সবসময়। তো যদি এদের গসাগু নিতে হয়, তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে 1 আর 6 7 আর 5 12 আর 13, তাহলে 3 দিয়ে ভাগ যাচ্ছে না, তাই তো? তো কি করবে, এরকম অঙ্কের ক্ষেত্রে যদি গসাগু করার সমস্যা হয়, সিম্পলি কি করবে, এই 1651 যেটা আছে এটা দিয়ে ভাগ করবে এই বড়টাকে। তো কবার যাবে, একবার নিশ্চয়ই। তাহলে 1600 কত হবে, এখানে 51, বিয়োগ করবো 2 থেকে 1 গেলে 1, আর এখানে 13 থেকে 5 গেলে 8, তাই তো নাকি, না 9 থেকে 6 গেলে 3। ক্লিয়ার? এইবার এই সংখ্যাটাকে এখানে আবার নিয়ে নাও, 1651, এটাকে এখানে নিলাম। তাহলে 381 দিয়ে কে ভাগ করব, কবার যাবে বলো, 4 বার নাকি, 4 বার। দেখো 4 একে 4, 4 8 32, 2 আর থাকলো 3, 4 3 12 আর 3 15,
বিয়োগ করো তাহলে। 11 থেকে 4 গেলে এটা 7 হয়ে যাচ্ছে এখানে, তাই তো? আর এটা 4 থেকে 2 গেলে 2 হচ্ছে এখানে, 6 থেকে 5 গেলে 1। আবার এখানে নিয়ে নাও 381, এই যে, তাই তো? তো এটা কবার যাবে বলো? নিশ্চয়ই 3 বার নিলে বেশি যাচ্ছে নাকি? 3 বার যাচ্ছে তো মনে হয়, 3 বারই যাচ্ছে। 3 7 21-এর 1 হাত থাকলো 2, 3 2 6 আর 2 8, 3 1 3। তাহলে আনসার কত? 127। কত আনসার বললাম বলে? 127। তো দেখো কোনটা অপশন হচ্ছে আমাদের? অপশন এ। চলো দেখো পরের অঙ্ক, দেখো কি লেখা আছে। 989 এবং 1327-কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে 5 এবং 7 ভাগশেষ থাকবে? তো একই ধাঁচের অঙ্ক আছে নিশ্চয়। তো প্রথমে প্রথম সংখ্যা থেকে তোমরা 5 বিয়োগ করবে, আর সেকেন্ড সংখ্যা থেকে তোমরা 7 বিয়োগ করবে। তো 989 থেকে 5 বিয়োগ করো, কত হচ্ছে? 984। আর সেকেন্ড সংখ্যাটা আছে কত বলো? 1327, তাই তো? 1327 থেকে কত বিয়োগ করবে? 7। তো কত হচ্ছে? 1320। ক্লিয়ার আশা করি। এবার এই দুটো কি করব? হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গসাগু, তাই তো? তো দেখো এখানে 984 আছে, আরেকটা কত আছে? 1320 আছে। তো দেখতে পাচ্ছ 4 দিয়ে ভাগ যাবে নিশ্চয়ই। তো যদি 4 দিয়ে ভাগ করি, তো দেখো 4 2 এখানে 8 হচ্ছে, 1 18, 4 2 16, সরি 4 4 16, ঠিক আছে? 4 6 24, আর এখানে 4 3 12, 4 3 12, 4 0 0। ক্লিয়ার আশা করি। এবার 2 দিয়ে নাও, 2 1 2, 2 2 4, 2 3 6, আর এখানে 2 16 32, 2 5 10। আবার যাবে কি? 3 দিয়ে যাবে কি? যাবে তো। 3 4 12, 3 1 3, 3 5 15, 3 5 15। তাহলে কত হচ্ছে গসাগু বলো? 4 2 3 এর গুণফল, 4 2 8, 8 3 24। তাহলে 4 গুণ 2 গুণ 3, 24। অপশন দেখতে পাচ্ছ, অপশন হচ্ছে সি। দেখো অঙ্কটা কি লেখা আছে ভালো করে পড়ো। বলছে 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 4 6 10 এবং 15 দ্বারা বিভাজ্য। তাহলে যেহেতু বলেছে 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 6টা অঙ্কের মানে 6টা ডিজিটের সব থেকে ছোট সংখ্যা কত? 1-এর পিঠে 5টা শূন্য, মানে 1 লাখ নিশ্চয়ই। 1-এর পিঠে 5টা শূন্য, এটা হচ্ছে 1 লাখ। এটা হচ্ছে 6 অঙ্ক বিশিষ্ট সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা। এর সাথে কত আমি যোগ করব, যে যোগফলটা যে পাবো সেটাকে এই যে বলেছে 4 6 10 আর 15 দিয়ে ভাগ যাবে। তো 4 6 15 আর 10 দিয়ে ভাগ দেওয়ার মানে হচ্ছে এদের লসাগু দিয়েও ভাগ যাবে। তো এদের আগে লসাগুটা বের করি তাহলে। ঠিক, 2 দিয়ে নিচ্ছি, 2 2 4, 2 3 6, 2 5 10, এখানে 15 নেমে গেল। ঠিক, এবার নেব আমরা ফের 3 দিয়ে, 2 নামলো 1 5, 3 5 15। আরেকবার 5 দিয়ে নেব, 2 নামলো 1 1 1। তাহলে কত পেলাম এদের লসাগু? 2 3 6, 6 5 30, 30 2 60। তো লসাগু পেয়ে গেলাম 60। তাহলে নিশ্চয়ই ওকে 60 দিয়ে ভাগ যাবে। তো এবার বক্তব্য যে একে ভাগ যাবে না, এর সাথে একটা সংখ্যা যোগ করব তবে। তো চলো একে আমরা প্রথমে এবার ভাগ করছি 60 দিয়ে। কত দিয়ে বলো? 60 দিয়ে। যদি একে ভাগ করতে যাই তাহলে 60 একে 60 প্রথম বলবে, বিয়োগ করে কত হচ্ছে? 40 নিশ্চয়। বিয়োগটা যাচ্ছে না, মানে ভাগটা যাচ্ছে না, আরেকটা আমি শূন্য এখানে নামাবো, 400 হলো। তাহলে ক্লিয়ার। কবার নেবো বলো? 6 বার নিলে পরে 36। ঠিক আছে, তাহলে 6 বার নেবো তাহলে। তো 6 6 কত? 36, মানে 360। তাহলে কত নামছে বলো? 40, তাই তো? তাহলে যদি 40 হয়, আবার একটা এখানে শূন্য নেবো, তাহলে আবার নেব 6 বার, 360। কত নামবে? 40। এখান থেকে কত নামবে বলো? আচ্ছা, 8টা শূন্য নামবে। তাহলে আরেকবার 6 দিয়ে 360, কত নামছে বলো তো? এই ভাগটা কি মিললো না মিললো না? মিলেনি। এখানে কত থাকলে পরে আরেকবার যেত? 60 থাকলে না? কত শর্ট আছে?
এখানে 20 শর্ট আছে, মানে এখানে 60 থাকলে বলতাম 60 এককে 60 বলতাম, কিন্তু এখানে 40 আছে, মানে 20 ঘাটতি আছে, তাহলে 20 দিয়ে এই ঘাটতিকে পূর্ণ করে দাও। তাহলে এখানে 20 কে দিয়ে একে পূর্ণ করে দাও, তাহলে কত হবে বলো? এই যে 1,20,000। হ্যাঁ, কত যোগ করবো? 20 যোগ করবো। তো অপশন তাহলে বি, মানে সংখ্যাটা কত? 1,20,000। সংখ্যাটা দেখো কি লেখা আছে, পড়ো। বলেছে দেখো যে 7,897, 8,110 এবং 8,536 কে একটি বৃহত্তম সংখ্যা এক্স দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে। আছে এক্স এর অঙ্কগুলির সমষ্টি কত? তার মানে এক্স একটা সংখ্যা আসবে নিশ্চয়ই, আর এক্স এর যে মানটা আসবে, ধর নাও আনসার আসলে মনে করো 25, তো 25 যে আছে তার মানে কি দুটো আছে অঙ্কের মধ্যে, একটা 2 আছে একটা 5 আছে, তো এই দুটোর সমষ্টি আমাকে চেয়েছে, এরকম অঙ্কটা আমাকে বলেছে এখানে। বোঝা গেল? আরেকবার বলছি, এখানে 3টে সংখ্যা দেওয়া আছে, এটাকে একটা বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করতে বলেছে। সেটা কি? এক্স বলেছে। এক্স এর কিছু একটা মান আছে নিশ্চয়, জানি না কত আছে, তো ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, প্রত্যেকটা ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, কিন্তু সেটা কত সেটা কিন্তু বলছে না আবার। ঠিক আছে, তাহলে ওই যে এই শেপটা বেরোচ্ছে, তার যে অঙ্কগুলো আছে মানে ডিজিট গুলো আছে তাদের যোগফলটা কত সেটা উত্তর চেয়েছে। বুঝতে পেরেছো? এবার বক্তব্য হচ্ছে, স্যার আগে যেমন বলছিল যে 5 ভাগশেষ থাকবে, তো 5টাকে বিয়োগ করে দিচ্ছিলাম, 6 ভাগশেষ থাকবে তো 6 বিয়োগ করে দিচ্ছিলাম, এখানে কাকে বিয়োগ করব? কেউ নাই, তো যখন কেউ নাই তো নিজেদের মধ্যে বিয়োগ করে দাও। কাদের মধ্যে? নিজেদের মধ্যে। তো যেমন কত আছে বলো, একটা আছে 7, 8, 9, 7 একটা আছে, আরেকটা কত আছে 8, 1, 1, 0, একটা আছে 8, 5, 3, 6, তাই তো? এই যে সংখ্যাগুলো আছে, তাহলে এদের প্রথমে বিয়োগফলটা করো, কত হচ্ছে? এটা বড় আছে না, তাহলে এখান থেকে এটাকে বাদ দাও, তাই তো? তাহলে কত হচ্ছে বলো? 8, 1, 1, 0 থেকে 7, 8, 9, 7টাকে বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে? 3 দাও এটা, তাহলে এটা কত বলো? 1 হচ্ছে, তাহলে এটা ক্লিয়ার না? ক্লিয়ার না? আর এটা কত হচ্ছে বলো? 2 হচ্ছে মনে হয়, 213 হচ্ছে, তাহলে বিয়োগ করে। ঠিক আছে, ওকে, এটা বিয়োগ করো। তো দেখো 6 থেকে 0 বাদ দাও, তো 6, তাহলে 3 থেকে 1 গেলে 2, আর 5 থেকে 1 গেলে 4। ক্লিয়ার? আরেকটা এটার বিয়োগফল নাও। ঠিক আছে, কত আছে? 8, 5, 3, 6 থেকে বিয়োগ করবে 7, 8, 9, 7। ঠিক আছে, তো কত হচ্ছে বলো? 16 থেকে 7 গেলে কত বলো? 9। এটা কত হচ্ছে বলো? এটা তাহলে 3, তাহলে ঠিক আছে। আর 15 থেকে 9 কত বলো? 6 হচ্ছে এটা, তাহলে 639 নাকি? 639। এই যে 3টে সংখ্যা পেলাম, এদের কি নিবো বলো? গসাগু নেবো। হ্যাঁ, তো এবার বক্তব্য হচ্ছে গসাগু যখন নেব, তো দেখো প্রথমে এখানে 213 আছে আর 426 আছে না, তো 426কে যখন তুমি ভাগ করবে 213 দিয়ে, তো কত হচ্ছে? দুবার যাচ্ছে না, কত? 426 হলো, তাহলে ক্লিয়ার না? ক্লিয়ার না? তো কত পেলাম? 213 পেলাম। এই 213 দিয়ে এবার ভাগ করে দাও কাকে? 639 কে। হ্যাঁ, হ্যাঁ, তো কবার যাবে বলো? 3 বার। দেখো 3 2 6, 3 13 39, তো সবগুলো মিলে যাচ্ছে না, আনসার 213। কিন্তু এটা হচ্ছে এক্স এর মান, এটা কার মান? এক্স এর মান। এটা আমার গোসাগু বেরিয়েছে, ঠিক আছে, কিন্তু বলেছে এই এক্স এর যে মান আছে, সেই এক্স এর মানে যে আছে অঙ্কগুলো তাদের সমষ্টি। তো কে আছে? একটা 2 আছে, একটা 1 আছে, একটা 3 আছে, যোগ করে কত হচ্ছে? 6। তো অপশন দেখো, অপশন এ। খালি এটা বুঝো কোনটা থেকে কোনটা বিয়োগ করছি, কেন করছি। যখন বলছে একটা নির্দিষ্ট ভাগশেষ থাকবে, তো সেটাকেই বাদ দিয়ে দেবো। এটা কার ক্ষেত্রে? শুধুমাত্র গসাগুর জন্য। আর লসাগু হয় তো যোগ করছি আবার কি ওখানে গিয়ে, মনে আছে? এর মনে নাই? যখন লসাগু করছি তখন কিন্তু যোগ করছি লাস্টের সময় গিয়ে, আর যখন গসাগু করছি আগেই বিয়োগ করে দিচ্ছি, খেয়াল রাখবা। দেখো কি লেখা আছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 21, 47, 86 এবং 138 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, তাই তো?
তো যদি অপশন টেস্টটি তোমরা করতে চাও, তো প্রথম অপশন কি লেখা আছে? 31। তো 31 দিয়ে তো 21কে ভাগ যাবে না, এটা প্রথমেই ক্যান্সেল। সেকেন্ড অপশন কি দেখো, 13 আছে। যদি তুমি 13 দিয়ে ভাগ করো 21কে, তো 13 1 13, থাকছে কত ভাগশেষ? 8। কত বলো? 8। তাহলে 13 দিয়ে ভাগ করে ভাগশেষ পেলাম 8। সেকেন্ড দেখো কত আছে? 47। 47কে তুমি 13 দিয়ে যদি ভাগ করো, তো কত বলো? 13 3 39। 13 3 39, থাকছে কত ভাগশেষ বলো? 8। ওকে। 86, 13 দিয়ে যদি ভাগ করো, কত আছে বলো? 13 6 78, তো নামছে কত বলো? 8। এই যাবে মনে হচ্ছে নাকি? 138কে ভাগ করো 13 দিয়ে, এই যে 13 10 130, নামলো কত? 8। তাহলে 100 একদম অপশন দেখো আমাদের বি 13। 13 দিয়ে ভাগ করে দেখছি সবগুলো একই ভাগশেষ, কত? 8। আর যদি নিয়ম দ্বারা করো তাহলে ওই যে বিয়োগ ফলটা করে নেবে, সবগুলো থেকে বিয়োগ করে করে যে পার্থক্যটা হবে ওদের নেবে এসিএফ, ঠিক আছে? তখন দেখবে বিয়োগ করার কেউ নাই, তখন নিজেদের মধ্যে বিয়োগ করবে। হয়ে গেল। চলো দেখো পরের অঙ্কটা কি লেখা আছে। বৃহত্তম কোন সংখ্যাকে 5834 থেকে বিয়োগ করলে বিয়োগ ফলটি 20, 28, 32 এবং 35 দ্বারা বিভাজ্য হবে? বুঝতে পেরেছো? তাহলে আমার এটুকু বুঝে নিতে হবে যে বড় সংখ্যাটা আমি ওই 5834 থেকে বিয়োগ করবো, বিয়োগ করার পর এমন একটা সংখ্যা পাবো যেই সংখ্যাটাকে এই 20 দিয়েও ভাগ যাবে, 28 দিয়েও ভাগ যাবে, 32 দিয়েও যাবে, 35 দিয়েও যাবে। এদেরকে দিয়ে ভাগ যাওয়া মানে এদের লসাগু দিয়েও ভাগ যাবে নিশ্চয়ই। কত আছে বল সংখ্যাগুলো? 20, 28, 32, 35। 20, 28, 32, 35, এদেরকে দিয়ে এদের যে লসাগু সেটা দিয়েও ভাগ যাবে, তাই তো? কোন সংখ্যাটাকে? যে 5834 থেকে বাদ দেওয়ার পর যেটা থাকছে বিয়োগফলটা তাকে, তাই তো? তো বলো, যদি এদের আমি এলসিএমটা নিই, তো প্রথমে নিচ্ছি তাহলে 4 দিয়ে নিচ্ছে, 4 পাচ্ছে 20, 4 7 28, 4 8 32, 35 নেমে গেল। এবার নিচ্ছে 5 দিয়ে, 1 7 8 7, এবার নিয়ে 7 দিয়ে, 1 1 8 1। ক্লিয়ার? তাহলে দেখো 4 পাচ্ছে 20, 20 7 140, 140 8, ঠিক আছে না? কত হচ্ছে বলো তো? ঠিক তো ছিল নাকি? ওকে, 1120। এই যে সংখ্যাটা পেলাম, এই সংখ্যাটা হচ্ছে কি বলতো? এলসিএম, মানে এই সংখ্যাটা দিয়ে ভাগ দেব, তাই তো? হ্যাঁ। তো একটা দেখো, শোনো মন দিয়ে, বলছি বৃহত্তম কোন সংখ্যাকে এই 5834 থেকে আমি বিয়োগ করব? কোন সব থেকে বড় সংখ্যাটা এখান থেকে বিয়োগ করব, যে বিয়োগ ফলটা এগুলো দিয়ে ভাগ যাবে? তো এগুলো দিয়ে কাকে ভাগ যাচ্ছে? একে ভাগ যাচ্ছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ঠিক। তাহলে নিশ্চয়ই এই সংখ্যাটা যদি ভাগ যায়, তাহলে এই সংখ্যাটা আমার দরকার এখানে। তো এখান থেকে আমাকে কি নিশ্চয়ই বিয়োগ করতে হবে? কোন সংখ্যাটা বিয়োগ করবো যে এটা পাবো? তো এখান থেকে এটা বিয়োগ করলে সংখ্যাটা পেয়ে যাবো নিশ্চয়ই। তো এখান থেকে বিয়োগ করো 1120, কত হচ্ছে? 4 1 7 4। তাহলে 4714 সংখ্যাটা যদি আমি বাদ দিতাম এখান থেকে, কত পেতাম? 1120 পেতাম। তাহলে বলতাম যে হ্যাঁ, ভাগ যাবে। তাহলে আনসার কত বলো? 4714, অপশন বি। চলো দেখো পরের ম্যাথটা কি লেখা আছে। 7 দ্বারা বিভাজ্য একটি সংখ্যাকে 4, 9 অথবা 12 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, সংখ্যাটি কত? তাই তো নাকি? হ্যাঁ, খুব ভালো করে বোঝো। 7 দ্বারা বিভাজ্য মানে 7 দিয়ে ভাগ যাবে এমন একটা সংখ্যাকে 4, 9 অথবা 12 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকছে। তার মানে এটুকু বুঝতে পারলাম যে একটা সংখ্যা থাকবে, এমন সংখ্যাটা থাকবে যেন ওটা 7 দিয়ে ভাগ যায়। আবার আবার ওই সংখ্যাটাকে যখন আমি 4 দিয়ে ভাগ করব, 9 দিয়ে ভাগ করব, 12 দিয়ে ভাগ করব, তো প্রত্যেকটা ক্ষেত্রে 3 কিন্তু অবশিষ্ট থাকবে। ক্লিয়ার না? আচ্ছা, তাহলে এবার তোমরা আমাকে বলো
এটা তুমি অপশন টেস্টও করতে পারো, অপশন টেস্ট করতেই পারো। যেমন তুমি যদি 4 দিয়ে যদি ভাগ করো, আগে বলো 7-এর এখানে সবগুলো আছে না মাল্টিপল? দেখো অপশনগুলো দেখো কত আছে, 77, 98, 147, 210। প্রত্যেকটা সংখ্যা কিন্তু 7-এর গুণিতক আছে, তাহলে একটা শর্ত সবাই মানছে। এবার দেখে নিব সেকেন্ড শর্ত, 4 দিয়ে যদি আমি ভাগ করি প্রথম সংখ্যাটাকে 77 কে, তো দেখো 4 কে 4, 3 37, 4 32, থাকছে 5, তাহলে কিন্তু ভাগশেষ 5 পেলাম। আর ওখানে বলেছে ভাগশেষ থাকতে হবে 3, তাই মিললো কি? মিললো না, এটা অপশন বাদ। সেকেন্ড অপশন দেখো কত লেখা আছে, 98। যদি একে 98 কে আমি 4 দিয়ে ভাগটা করি, তো দেখো তো 4 কে 4 2 8, 4 4 16, থাকছে 2 পরে, হচ্ছে না, এটা অপশন বাদ। অপশন সি দেখো 147 আছে, যদি 4 দিয়ে ভাগ করে দেখো 4 3 12, থাকলো 2 27, 4 6 24, থাকলো 3, দেখো 3 থাকছে ভাগশেষ। এটা এটা ভাগ করলাম 4 দিয়ে। 9 দিয়ে ভাগ করে দেখো, 9 কে 9, থাকলো কত 5 57, 9 6 54, থাকলো পরে কত 3, থাকলো, মিললো তাহলে। আরেকটা দেখো 12 দিয়ে, 12 কে 12, হাত থাকলো 2 27, 12 দিয়ে 24, নামলো 3, ভাগশেষ 3। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝে গেলাম প্রত্যেকটা ক্ষেত্রে 147 একটা এমন সংখ্যা যে 4 দিয়ে 9 দিয়ে 12 দিয়ে ভাগ করেও ভাগশেষটা 3 পাচ্ছি, আর ওই সংখ্যাটা আবার 7-এর গুণিতক। বুঝতে পেরেছো না পারোনি? তাহলে অপশন আমাদের সি তাহলে। এবার যদি এই অঙ্কটা প্রসেস দিয়ে করতে চাও, তো তাহলে যেহেতু 4 দিয়ে 9 দিয়ে 12 দিয়ে ভাগ যাচ্ছে, এর মানে প্রত্যেকটার লসাগু দিয়ে ভাগ যাবে। তাহলে 4 9 12 কত লসাগু বলো? 4 9 আর 12 লসাগু করে নাও তাহলে। তো প্রথমে নিচ্ছে 3 দিয়ে, এখানে 4 নামলো, 3 3 9, 3 4 12, 4 দিয়ে নিলে পরে 1 3 1, 3 4 12, 12 3, তা লসাগু পেয়ে গেলাম 36 নিশ্চয়ই। যখন লসাগু 36 পেয়ে গেলাম, তার মানে এই যে 36টা পেলাম, এই সংখ্যাটা কিন্তু সবগুলো দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু আমাকে বলেছে প্রত্যেকটা ক্ষেত্রে 3 থাকবে কি, ভাগশেষ থাকবে। তাহলে 3 যদি ভাগশেষ থাকে তাহলে 3 অ্যাড হবে, কিন্তু 3টা সরাসরি অ্যাড হবে না, 3টা সরাসরি অ্যাড হবে না। কেন? এটা এমন সংখ্যা হবে, এটা হবে 7-এর যে গুণিতক তার সঙ্গে যোগ হবে কত, 3। মনে পড়ছে কি পড়ছে না? কারণ 7-এর গুণিতক মনে আছে যে এই দুটো সের সংখ্যা যোগ করে সেটা 7-এর জন্য গুণিতক হয় আবার। এবার বলো কে এর মানটা কত নেব, যে দুটো যোগ করে যে মানটা আসবে সেটা 7-এর গুণিতক আসবে। তো তোমরা এখন বলো 36 কে কি 7 দিয়ে ভাগ যাবে? যাবে না। কিন্তু আমি 7-এর যদি নামতা পড়ি, তাহলে 7 পাচ্ছে 35, 35 কেসের ভাগ যাবে, যাবে না। তাহলে থাকছে কতগুলো বলো, এখানে 36টা কে এর মধ্যে 35টা কে লিখলাম, তাহলে একটা কে থাকলো পরে, আর প্লাস কত 3, বলো এটুকু তো ভাগ যাচ্ছে 7 দিয়ে, এটুকু 7 দিয়ে এখন ভাগ দিতে হলে নিশ্চয়ই কে এর মান কত হতে হবে, 4 হতে হবে। তাহলে 4 আর 3 7, তবেই তো 7 দিয়ে ভাগ যাবে। তাহলে কে এর মান যখন 4, তাহলে আনসারটা কত বলো এখানে, তাহলে 36 ইন্টু কত 4 প্লাস 3, 4 6 24, 4 হাত থাকলো 2, 4 3 12 আর 2 14, 144 আর 3 যোগ করে 147। বুঝছো? এটা হচ্ছে প্রসেস দিয়ে লিখে নাও, এটা খুঁজে পাবে না তুমি কোথাও, এটা বুঝলে কথাটা কি বললাম কথাটা, এটা তুমি প্রসেসটা খুঁজে পাবে না কোথাও। দেখো এর পরের অঙ্ক দেখো কি লেখা আছে, ক্ষুদ্রতম সেই সংখ্যাটি কি হবে যাকে 12 18 24 এবং 30 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে, কিন্তু 7 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। ভালো করে আরেকবার বলো, ক্ষুদ্রতম সেই সংখ্যাটা কি হবে যাকে 12 18 24 এবং 30 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 4 কিন্তু ভাগশেষ থাকবে, তাই তো? যেহেতু বলছে ক্ষুদ্রতম সংখ্যা, এর মানে কি করবো বলো, এলসিএম করবো। তাহলে 12 18 24 এবং 30-এর আমরা কি নেব, লসাগু নেব, এবং প্রত্যেক ক্ষেত্রে 4 কিন্তু ভাগশেষ থাকবে, তাহলে 4 কি হবে, অ্যাড হয়ে যাবে, কিন্তু সরাসরি অ্যাড হবে না, ওটা হবে কি 7-এর গুণিতক হতে হবে, তাই তো? তাহলে চলো প্রথমে আমরা এলসিএমটা নিচ্ছি, 12 18 24 আর 30-এর এলসিএম নিচ্ছি। প্রথমে তোমরা 6 দিয়ে নাও, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30, ক্লিয়ার? এবার 2 দিয়ে নাও, 2 1 2, 3 2 2 4, এখানে 5টা নেমে গেল, ক্লিয়ার আশা করি।
তাহলে দেখো কত হচ্ছে, 5 2 10, 10 3 30, 30 2 60, 60 ইন্টু 6 কত হচ্ছে 360। তাহলে 360 কি পেলাম, এটা এলসিএম লসাগু। কিন্তু সংখ্যা যেটা পাবো সেটা কিন্তু ভাগ করি এগুলো দিয়ে 12 18 24 30 দিয়ে ভাগটা কিন্তু মিলে যাবে। কিন্তু আমাকে বলছে প্রত্যেকটা ক্ষেত্রে ভাগশেষ থাকবে কত 4, তাহলে নিশ্চয়ই 4 যোগ হবে, কিন্তু সরাসরি নয়, এই সংখ্যাটা এমন হতে হবে সেটা যেন 7-এর কি হয়, গুণিতক হয়। তাই তো দেখো 7 দ্বারা বিভাজ্য মানে কি 7-এর গুণিতক। একটা কে গুণ নিয়ে নাও, এবার কে এর মানটা দিয়ে আমরা পুট করে দেখবো কোথায় গিয়ে মিলছে। কথা ক্লিয়ার না, ক্লিয়ার না? তো দেখো যদি তুমি কে এর মানটা 1 নাও, কে এর মানে যদি 1 নাও, তো 360 ইনটু 1, 360 প্লাস 4 কত 364। দেখো থেকে 7 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না, যাচ্ছে। 7 5 35 থাকছে কত 1, তাহলে 14, 7 2 14। তাহলে কে এর মান যখন আমি 1 নিচ্ছি তখনই কিন্তু ভাগটা যাচ্ছে। সুতরাং আনসার হয়ে যাবে 360 ইনটু 1 প্লাস 4, এর মানে 364। দেখো অপশন কিন্তু আমাদের বি। ওরা বুঝলি কি এটা ভাগ্যটা ভালো যে কে এর মান 1 এ মিলে গেল, নাও মিলতে পারতো 2 3 দিয়ে ট্রাই করে দেখতাম কোথায় গিয়ে মিলছে, বুঝলে? শোনো তোমরা এই যে ম্যাথগুলো করছো এই বই থেকে করছো, তো এই বইয়ের বাইরে যদি অন্য কোনো বই থাকে তো প্র্যাকটিস করো, কোনো সমস্যা নেই। আশা করছি হ্যাঁ বাইরে প্র্যাকটিস করো, যদি কোথাও আটকে যাও কোনো অঙ্ক, যে কোনো অঙ্ক আটকে যাও নিয়ে আসবে করে দেবো, ঠিক আছে? যে কোনো অঙ্ক যে কোনো জায়গা থেকে সমস্যা হলে নিয়ে আসবে, ঠিক আছে? আটকে গেলে বলবে এই অঙ্ক হচ্ছে না। বলেছে দেখো যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা যথাক্রমে 21, 36 এবং 66 দ্বারা বিভাজ্য। তাহলে একটা এমন পূর্ণবর্গ সংখ্যা আমার দরকার যাকে আমি 21 দিয়ে যদি ভাগ করি, 36 দিয়ে ভাগ করি, 66 দিয়ে ভাগ করি, ভাগটা পুরোপুরি মিলে যাবে, তাই তো? তাহলে এই তিনটে সংখ্যা দিয়ে ভাগ করে মিলে যাওয়া এর মানে হচ্ছে এদের লসাগু দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে প্রথমে কি করবে, এদের লসাগু বের করে নাও, 21, 36 আর 66, 21, 36 আর 66 লসাগুটা করে নাও, ঠিক আছে? তাহলে এদের লসাগু দিয়ে নিশ্চয়ই ভাগ যাবে। তো দেখো প্রথমে 3 দিয়ে দাও, তাহলে 3 7 21, 3 12 36, 3 22 66, আবার 2 দিয়ে দাও, 7 নামবে, 2 6 12, 2 11 22, আর তো যাবে না নিশ্চয়ই। দেখো 3 2 6, 6 7 42, তাহলে এখানে 42 পেলাম। আচ্ছা ইনটু কত 6 ইনটু 11, তাই তো? 3 2 6, 6 7 42 ইনটু 6 ইনটু 11, ওকে? দেখো 6 2 12 2 আর থাকলো 1। আচ্ছা এখানে যেটা আমাকে বলেছে, এখানে যে কি বলেছে বলতো, যে সংখ্যাটা হতে হবে পূর্ণবর্গ, তার মানে সবগুলো কি করতে হবে, জোড়া বানাতে হবে কি? তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তো গুণ তো আমাকে আলটিমেটলি করতেই হচ্ছে। তো দেখো 6 2 12 2 আর থাকবে 1, 6 4 24 আর 1 25, 252 ইনটু কত 11 পেয়ে গেলাম। এটা যদি গুণটা করেই দাও তো কত হচ্ছে, 11 2 22 এর 2 হাত থাকলো 2, 11 5 55 আর 2 57 এর 7 হাত থাকলো 5, 11 2 22 আর 5 27, তাহলে 2772। এটা কি পেলাম, এদেরকে মানে এই সংখ্যাটাকে 21, 36 আর 66 তিনটা দিয়ে ভাগ যাবে, কিন্তু এটা পূর্ণবর্গ হচ্ছে না। পূর্ণবর্গ করার মানে হচ্ছে যে প্রত্যেকটা এখানে যে ফ্যাক্টরগুলো আছে জোড়া জোড়াই থাকবে। এখানে দেখো তো 3, এই একটা 3 আছে, আর 6 কে ভাঙলে পরে একটা 3 গুণ 2 পাচ্ছি না, পাচ্ছি কি পাচ্ছি না? তাহলে দেখো তো 3 কটা পেয়ে যাচ্ছি আমরা, দুটো, 3 এর জোড়া হয়েছে কমপ্লিট। দেখো 2 কটা পাচ্ছি আমরা, দুটো, জোড়া কমপ্লিট। তাহলে 7 এর কোনো জোড়া নেই, একটা 7 গুণ করতে হবে। দেখো 11 কোনো জোড়া নেই, একটা 11 গুণ করতে হবে। ক্লিয়ার না, ক্লিয়ার না? হ্যাঁ, তাহলে যে সংখ্যাটা পাবো সেটা হবে কি, তাদের এলসিএম বা এই পূর্ণবর্গ সংখ্যা। তো এবার অপশনগুলো তোমরা দেখো যে অপশনের শেষে কিন্তু দেখো 4 6 6 4 আছে, তাই তো? তো গুণটা আমাকে করতে হবে কষ্ট করে তাহলে। আচ্ছা এখানে দেখো কত হচ্ছে, দেখো 7 2 14, 4 হচ্ছে, 4 1 4, তাহলে লাস্টে কিন্তু 4 আসছে। তো 4 আসছে মানে কি হয়, এ হবে আর না হয় ডি হবে, ঠিক? তো চলো গুণটা করে নিচ্ছে, কি আছে, 7 2 14 4 আর থাকলো 1, 7 49 আর 1 0 থাকলো 5, 7 49 আর 5 কত 54, 4 থাকলো 5, 7 2 14 আর 5 19, ঠিক আছে? ইনটু 11, 11 কত 44, 11 40 এর 4 আর থাকলো 4, 11 99 আর 4 103 এর 0 আর 3 থাকলো 10,
11 আর 10 21, 21 34 44, অপশন এ। হ্যাঁ, দেখো কি লেখা আছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 134 ও 167 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে, তাই তো? তো যেহেতু বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করতে বলেছে, বৃহত্তম মানে কি বলতো, হাইয়েস্ট নাম্বার, এর মানে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাহলে এই সেট বের করতে হবে। কিন্তু বলেছে প্রত্যেকটা ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে, তা আগেই দুটাকে বিয়োগ করে দাও। তাহলে 134 আর 167 আছে, এই দুটো থেকে যদি তুমি 2 বিয়োগ করে দাও তো 132, এখান থেকে বিয়োগ করে 165, এদের যেটা এই সেট সেটা কি আনসার। তাহলে 165 কে যদি ভাগ করো 132 দিয়ে, 132 132 বিয়োগ করলে এখানে 3, এখানে 3, এখানে আবার 132, 33 দিয়ে বলে কত বলো 4 দিয়ে, 4 3 12, 2 হাত থাকলো 1, 4 3 12 আর 1 13, কত পেলাম আনসার 33। তো অপশন দেখো, অপশন আমাদের সি। দেখো কি লেখা আছে, দুটি সংখ্যার গসাগু 145 এবং লসাগু 2175 হলে একটি সংখ্যা 725 হলে অপর সংখ্যাটি কত? তোমরা জানো যে সংখ্যা, দুটো সংখ্যার গুণফল সমান সমান কি বলো, এলসিএম ইনটু এইচসিএফ, তোমরা জানো এটা আশা করি। তো সেক্ষেত্রে মানটা বসালেই হয়ে যাবে। একটা সংখ্যা কত বলেছে, বলেছে 725, আর কত বলেছে লসাগু, কত বলেছে 2175, আর গসাগু বলেছে 145। ক্লিয়ার না? ক্লিয়ার না? আশা করি ক্লিয়ার। তাহলে হ্যাঁ, দেখো এটাকে 3 বার যাবে, দেখো কবার যাবে এটা 3 বার। ক্লিয়ার না? ক্লিয়ার না? আর এখানে কত আছে, সেকেন্ড সংখ্যাটা আছে দেখো, তাহলে পেয়ে গেলাম সেকেন্ড সংখ্যা কত পেলাম বলো, পেয়ে গেলাম 3 5 15 5 আর থাকলো 1, 2 3 42 আর 1 43, 435, অপশন বি।